রাশেদ ঠিকই বলেছেন যে আসলে ঈদের আনন্দকে এক ধরনের পূর্ণতা দেওয়ার জন্যই আসলে এই যে পর্যটন কেন্দ্রগুলোতে বা বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। এখন তো সন্ধ্যার কিছু সময় পার হয়েছে, অন্ধকারের কারণে ঠিক কতটুকু মানুষ আমি দেখাতে পারছি জানি না। তবে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার মানুষের ভিড়। আমি একটু হয়তো বা ক্যামেরা জুমের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা নাগরদোলা সহ বিভিন্ন ধরনের রাইড শিশুদের জন্য এখানে বসানো হয়েছে। এর বাইরে পাশেই যে সমুদ্র সৈকত আছে সেখানেও প্রচুর মানুষের ভিড়, এবং সেটি কিন্তু আজকে দুপুরের পর থেকেই শুরু, এবং এই যে সন্ধ্যা চলছে এবং প্রায় মোটামুটি রাত 8টা 9টা 10টা পর্যন্ত কিন্তু এই ভিড়টি কিন্তু থাকে। তারপরে আস্তে আস্তে হয়তো বা ভিড় কমতে থাকে। একটি বাস্তবতা হচ্ছে যে ইট পাথরের এই শহরে যেখানে ক্রমাগত সবুজ কমছে, সেখানে মানুষ কিন্তু একটু সুযোগ পেলেই এই ধরনের প্রকৃতির সান্নিধ্যে আসার চেষ্টা করে, একটু সবুজ যেখানে সেখানে যাওয়ার চেষ্টা করে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবং একই সাথে যেহেতু ঈদের ছুটি আছে, সাধারণ মানুষ একটু ছুটি পেয়েছেন, পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা আসছেন, এবং সবাই একটু প্রশান্তির খোঁজে আসছেন। এবং সবার প্রত্যাশা সেটি এই যে ঈদের আনন্দের সাথে সাথে সবার মধ্যে যে ত্যাগের যে ঈদ, যে কুরবানি, সেই কুরবানির সাথে মনের পশুত্বকে কুরবানি, সাথে সাথে সুষ্ঠু সুন্দরভাবে আগামীর যে দিন সেটি শুরু করা, এই সব মিলিয়ে আসলে প্রত্যাশা নিয়ে মানুষ কিন্তু বেড়াতে আসছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে এখান থেকে নিরাপদে যান, সেই প্রত্যাশাই কিন্তু সবার থাকে, এবং প্রশাসনও সেই ধরনের পদক্ষেপই কিন্তু নিয়ে থাকে। রাশেদ, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।